আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটি তৈরি করে দেখাবো এটি একদমই নতুন রাঁধুনিদের জন্য। খুবই সিম্পলভাবে তৈরি করে দেখাবো কিভাবে মাছের ডিম ভাজি করতে হয় অথবা ভুনা করতে হয়। আমি এখানে নিয়েছি মাছের ডিম। মাছের ডিমগুলো আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, আর 2টা পেঁয়াজ, 5-6টা কাঁচামরিচ আর 2টো টমেটো কেটে নিয়েছি। এই ডিমটা ভুনা অথবা ভাজি করার জন্য অনেক বেশি তেল প্রয়োজন হয়। পেঁয়াজগুলো হালকা নরম করে নিব, ভালোভাবে নেড়েচেড়ে। পেঁয়াজ নরম হয়ে আসলে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি তেলে কষিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে আদা রসুন বাটার গন্ধ থেকে যাবে। কষানো হয়ে গেলে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ফালি করে রাখা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, 4-5টা। আপনারা ঝাল বুঝে দিবেন। সব কিছু কষিয়ে নেওয়ার জন্য প্রয়োজন হলে অল্প একটু পানি দিয়ে নেড়েচেড়ে নেবেন। সব কিছু ভালোভাবে কষিয়ে ফালি করে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিব। এখানে 2টো টমেটো রয়েছে। আপনারা চাইলে এর মাঝে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, যেমন তিতা করলা। তিতা করলা দিয়ে কিন্তু এই রেসিপিটাও দারুণ লাগে। টমেটোগুলো নরম হয়ে এসেছে। এবার আমি সিদ্ধ করে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব। এবার সব কিছু খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে নেব। এর মাঝে অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার সব কিছু আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে 10-15 মিনিট ভেজে নিব। যদি মাঝে মনে হয় তেলের পরিমাণ কম, সাইডে অল্প একটু তেল দিয়ে নেবেন। 10-15 মিনিট ভেজে নিলেই খুব ইজিলি তৈরি হয়ে গেল মাছের ডিম ভুনা অথবা ডিম ভাজি। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে। এইবার পরিবেশনের পালা। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি অল্প কিছু। দেখুন কতটা ইজিলি তৈরি হয়ে গেল মাছের ডিম ভুনা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।